আজকের আলোচনার বিষয় হচ্ছে ফিলিং গ্যাপ। আমাদের শিক্ষার্থীরা জানেই না যে এই ফিলিং গ্যাপ আসলে কিভাবে করতে হয়। তাদের একটাই অভিযোগ যে বাংলা করতে পারি না। হ্যাঁ, ওপরের শব্দগুলোর বাংলা করতে পারি না, নিচের শব্দগুলোর বাংলা করতে পারি না। তো বাংলায় যেহেতু করতে পারি না, সেক্ষেত্রে এটা তো হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই না? তো আজকে আপনাদেরকে বলি, আপনি যদি বাংলা করতে নাও পারেন, শুধু একটু আলাদাভাবে চিন্তা করেন, তাহলে বাংলা অর্থ করা ছাড়াই খুব সহজেই আপনি ফিলিং গ্যাপ করতে পারবেন এবং পুরোপুরি মার্কটা আপনি নিতে পারবেন। তো আজকে এই টেকনিকটা আমি আপনাদেরকে শেখাই দেব কিভাবে এই মার্কটা নিতে হয়। তো ফিলিং গ্যাপে পরিপূর্ণ মার্ক নিতে হলে জাস্ট আপনাকে এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ দেখতেছেন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে আপনাকে এই যে নাউন, তারপরে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব আর হচ্ছে প্রেপজিশন, এই কয়টা 1 2 3 4 5টা, এই 5টা পার্টস অফ স্পিচের ব্যবহারটা জানতে হবে। যে নাউন আসলে কোন কোন জায়গায় ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় ব্যবহার হয়, ভার্ব কোথায় কোথায় ব্যবহার হয় এবং অ্যাডভার্ব এবং প্রেপজিশন কোথায় কোথায় ব্যবহার হয়। জাস্ট এই বিষয়টা যদি আপনি জানেন, তাহলে আপনি ফিলিং গ্যাপ চোখ বন্ধ করে বাংলা অর্থ ছাড়াই আপনি করতে পারবেন। সাথে আপনাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটার নাম হচ্ছে আর্টিকেল। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে এই নিয়মটা ফলো করলে আপনি ফিলিং গ্যাপ বাংলা অর্থ করা ছাড়াই পারবেন কিনা। দেখেন প্রথম ব্যাপারটা হচ্ছে আমরা এইটার এখন এই ফিলিং গ্যাপটা পূরণ করব। দেখেন সেটা হচ্ছে, প্রথমে আসেন, প্রথমে যে গ্যাপটা দেখতেছেন এই গ্যাপটা আছে কোথায়? আর্টিকেলের পরে। এখানে কি আছে? আর্টিকেল আছে। আর্টিকেলের পরে কি বসে জানেন? আর্টিকেল পরে নাউন বসে। কি বসে? নাউন বসে। এখন আপনি এই বক্সের মধ্যে চলে যান, এই বক্সের মধ্যে খুঁজে বের করেন নাউন কোনটা। দেখেন একটা হচ্ছে সাকসেস হচ্ছে একটা নাউন, আর পজিশন হচ্ছে একটা নাউন, হ্যাবিট হচ্ছে একটা নাউন। তাহলে আমরা 3টা নাউন পেয়েছি। এখানে হবে কি? নাউন হবে। আমরা নাউন পেয়েছি কয়টা? সাকসেস, হ্যাবিট আর পজিশন, এই 3টা আমরা নাউন পেয়েছি। ওকে, এখন আমরা চিন্তা করবো যে এই 3টার মধ্যে বাংলা করবেন। বাকি যে 7টা শব্দ আছে এইগুলো আপনারা আর বাংলা করতে হবে না, আপনি এই 3টা শব্দের মধ্যে কোনটা দিবেন সেটা ভাবেন। তাহলে ট্রুথফুল মিন্স দি ড্যাশ অফ স্পিকিং ড্যাশ ট্রুথ। তাহলে আমরা বলতে পারি এখানে কি হবে? হ্যাবিট হবে। জাস্ট এই 3টার মধ্যে কোনটা হবে? হ্যাবিট হবে। আপনি এখন তো 3টা পেয়েছেন, অনেক সময় দেখবেন 3টাও পাবেন, একটাই পাবেন, ওটাই হবে। দেখেন পরোটা দেখেন, বুঝতে পারবেন। তাহলে ট্রুথফুলনেস মিন্স দ্য হ্যাবিট অফ স্পিকিং। এই যে ট্রুথ, হ্যাঁ, ট্রুথের আগে সবসময় কি বসে? দি বসে। এর মধ্যে তো দি একটাই আছে, দি বসে দিবেন। এটার জন্য তার আপনাকে কিছুই ভাবা লাগেনি, খুঁজাও লাগেনি। ট্রুথ যে সকল শব্দের শেষে টিএইচ থাকে তাদের আগে দি বসে। হিসাব ক্লিয়ার? বসে দিলাম। এরপরে দেখেন ইট ইজ অলসো থট টু বি। এখন দেখেন এখানে কি লেখা আছে? সুপারলেটিভ ডিগ্রি। কি আছে? সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি আগে কি বসে? ওয়ান অফ দি বসে। কি বসে? ওয়ান অফ দি। আপনার বক্স খুঁজাও লাগবে না, আপনি নিজেই বুঝে যাবেন যে এখানে কি হবে। দেখেন ওয়ান আছে, এই যে ওয়ান। হ্যাঁ, তাহলে ইট ইজ অলসো থট টু বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্সেস ইন ম্যানস লাইফ। ওকে, এবার দেখেন ট্রু অ্যান্ড প্রসপারিটি। খেয়াল করেন, ট্রু হচ্ছে অ্যাডজেক্টিভ। ট্রু কি? ট্রু হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। আবার দেখেন এইটা হচ্ছে প্রসপারিটি, এখানে এবং অ্যান্ড আছে। অ্যান্ডের ধর্ম হচ্ছে অ্যান্ডের আগেরটা যে পার্টস অফ স্পিচ হয়, অ্যান্ডের পরেরটাও ওই সেম পার্টস অফ স্পিচ হয়। তো অ্যান্ডের পরে আছে প্রসপারিটি। প্রসপারিটি হচ্ছে নাউন। আপনি যদি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব না চিনেন, এটা নিয়েও সমস্যা নাই, আপনি বাংলা অর্থ করতে ছাড়াই আপনি নাউন, অ্যাডজেক্টিভও চিনতে পারবেন। এ বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সে ভিডিওর লিঙ্কটাও আমি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে বাংলা অর্থ করা ছাড়াও আপনি কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা চিনে যাবেন। ওকে, তাহলে প্রসপারিটি যেহেতু নাউন, তাহলে অ্যান্ডের আগেরটা কি হবে? নাউন হবে। এখন নাউন 3টা ছিল, তার মধ্যে আমরা একটাকে ব্যবহার করে ফেলেছি। এখন আছে সাকসেস আর হচ্ছে পজিশন, এই দুটার মধ্যে কোনটা হবে? তাহলে দ্য ট্রু, প্রসপারিটির সাথে সাকসেসটা একটা মিল আছে, তাহলে এখানে আমরা কি দিব? সাকসেস। সাকসেস, ব্যাস হয়ে গেল। তাহলে সাকসেস অ্যান্ড প্রসপারিটি অফ ম্যান। খেয়াল করেন এখানে দ্য ট্রু সাকসেস অ্যান্ড প্রসপারিটি অফ এ ম্যান, অফ ম্যান ড্যাশ ডিপেন্ড। দেখেন এটা হচ্ছে ভার্ব। এটা কি? ডিপেন্ড হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে সাবজেক্ট। দ্য ট্রু সাকসেস
অ্যান্ড প্রসপারিটি অফ ম্যান, এটা হচ্ছে সাবজেক্ট, আর ডিপেন্ড হচ্ছে ভার্ব। এখন আপনি বলেন সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি বসে? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব বসে। কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে এর মধ্যে দেখেন একটা মাত্র অ্যাডভার্ব আছে। ওকে, তাহলে এখানে সেটা বসা দেন মেইনলি। মেইনলি হাই, হাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ, তার একটা প্রমাণ দিয়ে দিই। সেটা হচ্ছে যে আর্টিকেল দেখতেছেন, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয় আর পরেরটা নাউন হয়। তাহলে এটা অ্যাডজেক্টিভ আর পরেরটা কি হবে? নাউন হবে। ওকে, তাহলে এর মধ্যে তিনটা নাউন ছিল, তার মধ্যে হ্যাবিট ব্যবহার করেছি, সাকসেসও ব্যবহার করে ফেলেছি। আছে কি? পজিশন, একটা নাউনই আছে। ওকে, তাহলে এই জায়গা দিয়ে দিবেন পজিশন। পজিশন দিয়ে দিলেন, হয়ে গেল। এরপরে দেখেন ইট মে নট মেক ওয়ান। একটু মেকেরটা খেয়াল করেন। মেক, মেক যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে মেকের পরে যে নাউন বা প্রোনাউন থাকে তারপর একটা অ্যাডজেক্টিভ বসে। কোনো সেন্টেন্সে যদি মেক থাকে তাহলে মেকের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে তারপরেরটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে মেক আছে, এর মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা খুঁজেন? অ্যাডজেক্টিভ হচ্ছে রিচ। কি আছে? অ্যাডজেক্টিভ হচ্ছে রিচ। তাহলে এই গ্যাপে কি বসাবেন? এই গ্যাপে বসাবেন হচ্ছে রিচ। হয়ে গেল। দেখেন কি আছে? এভরি রিলিজিয়ন। এইখান থেকে এই পুরো একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে দেখেন কোনো ভার্ব নেই, তার মানে হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট আর এখানে একটা ভার্ব বসবে। কি বসবে? ভার্ব বসবে। তাহলে দেখেন এর মধ্যে ভার্ব কোনটা? এর মধ্যে ভার্ব হচ্ছে টিচেস। আর কোনটা? টিচেস হচ্ছে ভার্ব। ওকে, বসায় দেন এখানে টিচেস। হয়ে গেল। দেখেন টিচেস। তাহলে এভরি রিলিজিয়ন টিচেস আস টু বি ট্রুথফুল। হ্যাঁ, আর এখানে কি বসবে? এই যে ডিন্ট অফ, বাই ডিন্ট অফ, এটা একটা ফ্রেজ, এখানে একটা বাই বসবে, বাই ডিন্ট অফ। এবার দেখেন এখানে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, শাইন মানে উন্নতি করা বা আলোকিত করা। এখন কোন জিনিস, এর মধ্যে কোন জিনিসটা আছে যার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে? নিশ্চয়ই বলবেন ক্যান হচ্ছে মডাল, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। ওকে, তাহলে এখানে ক্যান বসাই দেন। এই যে হয়ে গেল। তাহলে আপনি যত বাংলা অর্থ করতে যাবেন এতে আপনার সময় লাগবে বেশি, আবার অনেকে বাংলা অর্থ করতে পারেন না। তো আপনি বাংলা অর্থ করতে যদি না পারেন কোনো অসুবিধা নেই, এই পদ্ধতি যেটা আমি শিখাই দিলাম এইটা আপনি ব্যবহার করবেন। শুধু কি শিখতে হবে? কোন শব্দ বা কোন পার্টস অফ স্পিচ কোন জায়গায় ব্যবহার হয়। তো আপনি যদি না জানেন যে কোন পার্টস অফ স্পিচ কোন জায়গায় ব্যবহার করতে হয়, এটা যদি না জানেন নো টেনশন, আমি ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আই বাটনে এবং শেষে ইন্ড স্ক্রিনে দিয়ে দিব। আপনার যেখান থেকে ইচ্ছা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে ফিলিং গ্যাপ উইথ ক্লু আপনি অনায়াসেই পারবেন। এবং এখান থেকে আপনার যে দক্ষতাটা তৈরি হবে সেটা আপনি অন্যান্য গ্রামার টপিক সলিউশন করার ক্ষেত্রেও আপনার ব্যাপক সাপোর্ট দিবে। তো আমি আপনাদেরকে আরও একটা প্রশ্ন সলিউশন করে দেখাবো। এই সলিউশন করার পূর্বে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিই। দেখেন, আপনারা যারা ক্লাস 6, 7 এবং 8-এ পড়েন, আপনাদের একাডেমিক ইংলিশের দ্বিতীয় অনলাইন ব্যাচটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের একাডেমিক ইংলিশ ক্লাস 6, 7, 8-এ যারা পড়েন তাদের জন্য শুরু হচ্ছে। আপনাদের এই ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 150 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকবে। অর্থাৎ আপনি যদি এই কোর্সটা করেন তাহলে আপনাকে আর অন্য কোথাও প্রাইভেট পড়তে হবে না, পুরো 150 মার্কের কমপ্লিট প্রিপারেশনটা এখান থেকে এই কোর্স থেকে হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি যদি এই কোর্সে ভর্তি হতে চান তাহলে এই নাম্বারটা একটু মনে রাখবেন। নাম্বারটা হচ্ছে 0185535759 এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, আপনি যদি এই কোর্সে ভর্তি হতে চান অথবা কোর্স সংক্রান্ত জানতে চান তাহলে আপনি শুধু লিখবেন ক্লাস, যে ক্লাসে পড়েন ক্লাস 6, অথবা লিখবেন ক্লাস 7, অথবা লিখবেন ক্লাস 8। আপনি এটা লিখলে আমি বুঝে নেব যে আপনি এই কোর্স সংক্রান্ত জানতে চাচ্ছেন অথবা এই কোর্সে ভর্তি হতে যাচ্ছেন। আমি আপনাকে ডিটেলসটা দিয়ে দিব, কখন ক্লাস হবে, কবে থেকে ক্লাস শুরু হবে, কত টাকা কোর্স ফি, কিভাবে ভর্তি হতে হবে, বিস্তারিত সব আপনাকে দিয়ে দিব। আপনি দেখবেন, পড়বেন, জানবেন, দেন ভর্তি হয়ে যাবেন। ওকে, এবারে আসেন। দেখেন এইটা কোথায় আছে? ইজ। দেখেন এখানে কি আছে? ক্লোজ রিলেশন, অ্যাডজেক্টিভ আর হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভের পরে যখন নাউন থাকে তখন তার আগে একটা আর্টিকেল বসে। আর্টিকেল কয়টা আছে? আর্টিকেল আছে এ একটা আর হচ্ছে এ একটা। এখন এখানে ক্লোজ, তাহলে কোনটা হবে? এ হবে। হয়ে গেল আনসার। এবার আসেন, এটা একটা নাউন, এটা আরেকটা নাউন।
দুইটা নাউনের মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে একটা প্রিপোজিশন লাগে। আপনাদেরকে একটা সহজ কথা বলি যে একটা সেন্টেন্সে যতগুলো অংশ যোগ হয়, যতগুলো অংশ যোগ হবে শুধুমাত্র অবজেক্টের আগে এবং অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন বসে না। এছাড়া সেন্টেন্সের মধ্যে যতগুলো অংশ যোগ করতে হয় প্রত্যেকটা অংশের আগে কি লাগে? একটা করে প্রিপোজিশন লাগে। তাহলে এটা একটা নাউন, এটা একটা নাউন, তাহলে মাঝখানে কি লাগবে? একটা প্রিপোজিশন। এখন যেহেতু ম্যান অ্যান্ড নেচার এর অর্থ হচ্ছে মানুষ এবং প্রকৃতি বুঝতে হবে, তাহলে কি হবে? দুইয়ের মধ্যে যখন বোঝাই তখন প্রিপোজিশন হিসাবে বিটুইন ব্যবহার করতে হয়। ওকে, ব্যাস, এখানে বিটুইন ব্যবহার করেন, এই যে বিটুইন, বিটুইন হয়ে গেল। এরপরে আসেন, এরপরে ম্যান হ্যাজ এস্টাবলিশ এ ফ্রেন্ডশিপ ড্যাশ নেচার। দেখেন ফ্রেন্ডশিপ একটা নাউন, আবার নেচারও একটা নাউন, তাহলে দুই নাউনের মাঝখানে কি লাগবে? একটা প্রিপোজিশন লাগবে। ওকে, প্রিপোজিশন কি আছে? একটা আছে উইথ আর একটা আছে উইদাউট, এই দুটা প্রিপোজিশন আছে, আর একটা আছে টু। তাহলে এখন কোনটা হবে? এখন হবে হচ্ছে উইথ নেচার। কি হবে? এই যে উইথ নেচার। এটার জন্য কোন প্রিপোজিশনটা হবে এটার জন্য একটু বাংলা অর্থ করার চেষ্টা করবেন। বাকি এই যে হেল্পস হবে না, ক্লোজলি হবে না, মোমেন্ট হবে না, হ্যাঁ গেইট হবে না, এগুলো কিন্তু আর ভাবা লাগতেছে না। আপনার যে কটা প্রিপোজিশন আছে ওই দুইটা বা তিনটা প্রিপোজিশনের মধ্যে কোনটা বসবে সেটা শুধু ভাববেন, সেটার জন্য যতটুকু বাংলা করার দরকার হয় করবেন। এরপরে দেখেন ইট ড্যাশ আস ইন ম্যানি ওয়েজ। দেখেন ইট ড্যাশ আস ইন ম্যানি ওয়েজ, এখানে পুরো একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব নেই, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হয়? ভার্ব হয়। এখন দেখেন এর মধ্যে ভার্ব কোনটা আছে? এর মধ্যে ভার্ব হচ্ছে হেল্পস একটা আছে আর একটা আছে গেট। এখন এই দুটোর মধ্যে কোনটা হবে দেখেন। এখন ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে গেট হবে নাকি হেল্পস হবে? নিশ্চয়ই বলবেন হেল্পস হবে, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এরপরে যে ভার্বটা হয় সে ভার্বের সাথে অবশ্যই একটা এস বা এর যোগ হয়, তাহলে কি হবে? হেল্পস। এই যে দিয়ে দিলাম। এরপরে দেখেন সিমিলারলি ট্রিজ আর ড্যাশ রিলেটেড, হ্যাঁ, তারপরে ড্যাশ বাদ দেন। এখন দেখেন এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব। হ্যাঁ, সাহায্যকারী ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে একটা অ্যাডভার্ব বসে। সাহায্যকারী ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে এর মধ্যে অ্যাডভার্ব কোনটা? অ্যাডভার্ব হচ্ছে ক্লোজলি। ব্যাস, এখানকার অ্যান্সারটা হচ্ছে ক্লোজলি। এই যে হয়ে গেল। এরপরে নতুন আরেকটা অংশ যোগ করেছেন, তাহলে কি লাগবে? একটা প্রিপোজিশন লাগবে। তাহলে প্রিপোজিশন কি আছে? টু আছে আর হচ্ছে উইদাউট আছে। রিলেটেডের সাথে টু বসে, অর্থাৎ রিলেটেড টু আওয়ার লাইফ। এরপর দেখেন ট্রিজ প্লে, এখানে আছে ইম্পর্টেন্ট আর এখানে আছে রোল। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, অ্যাডজেক্টিভের পরে যখন নাউন থাকে তখন তার আগে একটা আর্টিকেল বসে। আর এটা যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে অ্যাডজেক্টিভটা, এই জন্য আমরা এখানে আর্টিকেল দেবো কি? অ্যান। এই যে হয়ে গেছে। এরপরে দেখেন আবার উই, তারপরে অক্সিজেন, তারপরে যা আছে উই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে গ্যাপ থাকলে ভার্ব হয়। হ্যাঁ, আর এখন ভার্ব পরে দুইটা ছিল, হেল্পস তো আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি, বাকি আছে সে গেট। দিয়ে দেন এখানে গেট হচ্ছে অ্যান্সার। এরপরে দেখেন এখানে কি লাগবে? ড্যাশ হুইচ উই ক্যান নট লিভ ফর এ ড্যাশ। তাহলে এখানে কি হবে? এখানে একটা প্রিপোজিশন হবে, অর্থাৎ উইদাউট হুইচ মানে যেটা ছাড়া। উইদাউট হুইচ মানে কি? যেটা ছাড়া। উই ক্যান নট লিভ ফর, আর্টিকেলের পরে গ্যাপ আছে, নাউন হবে। আর্টিকেলের পরে গ্যাপ থাকলে নাউন হয়। নাউন কটা আছে? মাত্র একটাই আছে, বসাই দেন মোমেন্ট। এই যে ব্যাস, কত সহজ। আপনার খুব বেশি না, অল্প হাতে, অর্থাৎ মনে করেন কোনো জায়গায় প্রিপোজিশন হবে, এর মধ্যে দুইটা প্রিপোজিশন আছে, এই দুইটা প্রিপোজিশনের মধ্যে কোনটা বসাবেন এইটুকুর জন্য একটু বাংলা করা রাখতে পারে। ধরেন এখানে একটা কোনো একটা জায়গাতে নাউন হবে, তাহলে এখানে ধরেন দুইটা নাউন আছে, তাহলে এই দুইটা নাউনের মধ্যে আপনি কোনটা বসাবেন? হ্যাঁ, এইটুকুর জন্য শুধুমাত্র আপনাকে একটু বাংলা অর্থ করতে হবে, বাকি আপনার আর কোনোটারই বাংলা করতে হবে না। আপনি এখানে হেল্প দিবেন নাকি টু দিবেন নাকি ক্লোজলি দিবেন, মানে সবগুলো বসে বসে দেখেন যে মিল হয় কিনা, সুন্দর লাগে কিনা। এই মিল করা আর সুন্দর করা লাগবে না, আপনি একটা একটা করে বসে থাকেন যে মিল করে কি দেখি যে দেয়ার ইজ হেল্পস, হ্যাঁ দেয়ার ইজ হেল্পস না হচ্ছে না, দেয়ার ইজ টু হবে না, হ্যাঁ দেয়ার ইজ অ্যান, হ্যাঁ অ্যান দেয়ার ইজ অ্যান হয়তো, হ্যাঁ হয় কিনা দেখি, দেয়ার ইজ মোমেন্ট। তখন কি হয়? আপনি এই একটা গ্যাপে বসাতেই সবগুলা বসে বসে দেখেন কোনটা সুন্দর লাগতেছে শুনতে, যেটা সুন্দর লাগে আপনি সেটা বসে দেন, হইলে হইলো, না হলে না হলো। এরকম ভাবে করতে হবে না, এভাবে করলে হবে না। আপনার সুন্দর লাগুক অথবা না লাগুক, যেখানে যেটা হওয়ার কথা সেটাই হবে। সেটা শুনতে ভালো লাগতে পারে, আবার শুনতে ভালো নাও লাগতে পারে, সেটার উপরে নির্ভর করবে না যেখানে ওই গ্যাপটাই কি বসবে। ওকে, নিয়ম শেখেন, আস্তে আস্তে যখন বড় হবেন
তখন আরো ভালো দক্ষতা বাড়বে। আর এই যে নিয়মগুলো যে শুধুমাত্র আপনার ফিলিং গ্যাপেই লাগবে কাজে, তা কিন্তু নয়। আপনি অন্যান্য গ্রামার টপিক যখন সলিউশন করতে যাবেন, তখনও এই নিয়মগুলো আপনাকে ব্যাপকভাবে সাপোর্ট দিবে। ওকে, তাহলে মুখস্থ নয়, নিয়ম শিখতে হবে এবং নিয়ম অনুযায়ী করতে হবে, তাহলেই আপনার দক্ষতা বাড়বে এবং আপনি আস্তে আস্তে ইংরেজি ভাষাতে দক্ষতা অর্জন করতে পারবেন। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আবারও বলে দিচ্ছি, যারা ক্লাস 6, 7, 8-এ পড়েন, আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের দ্বিতীয় অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। যারা ভর্তি হতে চান দ্রুত যোগাযোগ করুন। ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।